আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ডিম প্রায় সব সময় থাকে। ডিম ভাজি, ডিমের তরকারি, ডিম দিয়ে কেক, বিস্কুট বানালেও ডিমের খোসাটা আমরা সবসময় ময়লার ঝুড়িতে ফেলে দেই। আর ডিমের সেই খোসা দিয়েই মেঝের টাইলস তৈরি করেছেন উগান্ডার উদ্যোক্তা গডফ্রে সেগঞ্জি। চীন, ইতালি, তুরস্ক এবং মিশরের মতো দেশ থেকে আমদানিকৃত টাইলসগুলো সাধারণত পোড়ামাটি, সিরামিক, পোর্সেলিন, মার্বেল বা গ্রানাইট দিয়ে তৈরি করা হয়। কিন্তু ডিমের খোসাকে রিসাইকেল করে ব্যবহার করে যে টাইলস বানানো সম্ভব তা সেঙ্গজি ছাড়া আর কেউ চেষ্টাই করেননি। অবশ্য সেঙ্গজির এভাবে ভাবার একটি কারণও আছে। উগান্ডায় ৬৭% জনগণ মানসম্মত বাসস্থান সংগ্রহ করতে পারে না। ফলে বেশিরভাগ বাড়ি নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা হয়। মেঝেতে ব্যবহার করা হয় শুধু সিমেন্ট। দুর্ভাগ্যবশত এই ধরনের মেঝেগুলো ফেটে যায় এবং ধূলিকণা তৈরি করে, যা শ্বাসযন্ত্রের সংক্রমণ, হাঁপানি এবং ডায়রিয়ার মতো স্বাস্থ্য সমস্যারও কারণ হতে পারে। এ কারণেই তিনি অদ্ভুত এক উপায়ে ডিমের খোসা দিয়ে টাইলস নির্মাণের পরিকল্পনা করেন। আবার আমদানি করা সিমেন্ট টাইলস অনেক ভারী এবং ব্যয়বহুল হলেও সেঙ্গজির বানানো ডিমের খোসার টাইলস অনেক সাশ্রয়ী হয়। তাই ইতোমধ্যে উগান্ডার বাজারে বিশেষ চাহিদা তৈরি করে ফেলেছে ডিমের খোসার এই টাইলস। এ বিষয়ে গডফ্রে সেঙ্গজি বলেন, আমার আশেপাশের বেশিরভাগ বাড়িগুলোর অবস্থাই খুব শোচনীয়। মেঝেগুলোও ফাটা ফাটা। আবার যে টাইলস দিয়ে বাড়ি বানানো হয় সেগুলো অনেক দামি হওয়ায় সবাই কিনতেও পারে না। এজন্য আমি একটা এমন মিশ্রণ বানিয়েছি যার মধ্যে ডিমের খোসা গুঁড়া করে যোগ করলেই সেই টাইলস অনেক শক্ত হয় আর এর স্থায়িত্বও অনেক গুণ বেড়ে যায়। তবে অন্য টাইলসের তুলনায় দাম অনেক কম। তবে ডিমের খোসার পরিবর্তে অন্য কিছু ব্যবহার না করার মূল কারণ হলো ডিমের খোসা অনেক হালকা হলেও অনেক শক্তিশালী হয়। এই কারণেই আমি ডিমের খোসাকেই মিশ্রণের সঙ্গে ব্যবহার করি। ৩১ বছর বয়সী সেঙ্গজি মাকেরেরে ইউনিভার্সিটির কাম্পালা থেকে বিজ্ঞান ও নির্মাণ ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং কাম্পালার উপশহর কিতেজিতে তার উৎপাদন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। টাইলস উৎপাদনের পাশাপাশি তিনি তার এই কারখানাতে ডিমের খোসা থেকে কয়লাও তৈরি করেন। এ প্রসঙ্গে সেঙ্গজির একজন গ্রাহক বলেন, এই টাইলসগুলো দীর্ঘস্থায়ী এবং অন্যান্য টাইলসের মতো সহজে ভাঙে না। এই কারণে টাইলসগুলো অল্প সময়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু তাই নয়, আগে টাইলসের যে দাম ছিল আমরা সবাই কিনতে পারতাম না, কিন্তু ডিমের টাইলস অনেক কম দামে কিনতে পারি আমরা। এই ব্যবসা শুরু করার পর প্রাথমিকভাবে সেঙ্গজি উগান্ডার কিতেজি এবং এর আশেপাশের এলাকায় টাইলসগুলো বিক্রি করেন। এরপর ফেসবুকে তার টাইলস বানানোর ভিডিও দেখে বিশ্বের নানা প্রান্ত থেকে এখন তার ডিমের খোসার টাইলসের অনেক অর্ডার আসছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।